হতে পারে না। এই গোপালের নাম কপাল যদি অনিয়ার হয়, আমি এখানে চাকরি করবো না, আমি চাকরি ছেড়ে দেবো। আমরা আর যারা এত কষ্ট করে একটা স্টেশন দাঁড় করানোর চেষ্টা করছি, আর মাঝখান থেকে এরকম একটা প্রোগ্রাম হলে আমি পদত্যাগ করবো। এত প্যাচ করো না তো। যদি চাকরি ছাড়া দরকার হয়, সুন্দর মতো আজকে রিজাল্ট লেটার লেখা ফেলো। না ডেভিড ভাই, আপনি তো এটা বলতে পারেন না। আপনি তো এই কথা কোনোভাবেই বলতে পারেন না। আমরা 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 দুজন, আমরা যেসব রেডিও স্টেশনে যেভাবে কাজ করতাম এবং আমরা যে পরিমাণ ইমেজ নিয়েছিলাম এবং আমাদের প্রোগ্রাম যে পরিমাণ জনপ্রিয় ছিল, আপনি আমাদেরকে নানা রকম অফার দিয়ে, নানা রকম প্রলোভন দেখে সেই সব চাকরি থেকে আপনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন। এখন নিয়ে এসে আপনি বলছেন ঠিক আছে চাকরি ছেড়ে দেবো, এটা কী ধরনের কথা? এটা তো কোনো আপনার এটা তো মানে আমাদের যে চাকরির যে আইন, সে আইনের আওতায় পড়ে না। আমি পুরো জিনিসটার মধ্যে একটা পজিটিভ ভাইব দেখতে পাচ্ছি। আমরা চাকরি করবো না, পদত্যাগ করবো, তার মধ্যে সে পজিটিভ ভাব দেখতে পাচ্ছে। পজিটিভ ভাইব কি জানো? কি? এই প্রথম তোমরা দুজন কোনো একটা বিষয়ে একমত হতে পারবে না। না, ক্রাইসিসের ব্যাপারে আমরা অবশ্যই না, শুনেন, আমি আপনার কথা বলি। আমাদের ব্যক্তিগত নানা ধরনের নানা কনফ্লিক্ট থাকতে পারে, আমাদের মধ্যে নানা ধরনের দ্বিধা থাকতে পারে, কিন্তু যখন কোনো রাষ্ট্রীয় ইস্যু, কোনো জাতীয় ইস্যু কিংবা কোনো রেডিওর কোনো আন্তর্জাতিক ইস্যুতে আসবো, তখন এই ক্রাইসিসে অবশ্যই আমাদেরকে এক হতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে আমরা বলি কৌশল। কৌশল আর আতাত এক না। আপনি যেটা করছেন আজকে সাহেবের সাথে, সেটা হচ্ছে আতাত। এই আতাত ডেভিড ভাই আপনাকে বন্ধ করতে হবে। আপনি যদি সত্যি এই সাধারণ আমাদের এই আর্যের এই জনগণের কথা ভাবেন, তাহলে আপনি আতাত বন্ধ করে, মালিক পক্ষের সাথে আতাত বন্ধ করে আমাদের সাথে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, তার উচিত ছিল কি? তার উচিত ছিল আমাদের সাথে এখন ভালো লাগবে না তো। শোনেন, আমি একদম নিশ্চিত এখানে প্রচুর টাকা আছে। না, নিশ্চয়ই কিছু একটা আছে, অবশ্যই তার ব্যক্তিগত স্বার্থ আছে। আরে আমি নিজে ওনাকে দুটা টি শার্ট কিনে করতে সুন্দর করে নিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি নিজেও তো একটা মানে ওই খুব দামি এনসাইক্লোপিডিয়া ওনার কিন্তু অভ্যাস খারাপ। কিন্তু সে আজগর সাহেব নিশ্চয়ই ওনাকে কোনো বড় ধরনের টোপ হয়তো বলছে যে পরবর্তীতে মালিক পক্ষের একজন বানিয়ে দেবে। মানে কি বড় ভাই, সবাই একদম ডিটেইল হয়ে গেছে। আপনি এটা নিয়ে আমার আর যে টিম লিডার হিসেবে উচিত ছিল আন্দোলনটা আমাদের পক্ষে এসে আমাদের সাথে জয়েন করে ওনার লিড দেওয়া উচিত না, ওনাকে ঠিকই কিনে ফেলছেন। কি খবর? আপনার কি অবস্থা? টেনশন আর টেনশনে মরে গেলাম। কি নিয়ে আপনার এত টেনশন? আরে এত বড় একটা জিনিস করতে যাচ্ছি, টেনশন হবে না? কেন, ঢাকা শহরে কোনো গাদার খামার চালু হচ্ছে না? আর গাদার খামার যদি করি তাহলে তো প্রথমে আপনি জানবেন, কারণ ওইখানে তো আপনাকে প্রথমে ঢোকানো হবে। সেইটা না, ওই যে রেডিও চকলেট অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। রেডিও চকলেট আপনার দিয়ে কই কি শুরু হচ্ছে? হ্যাঁ, আমি ওই যে কপালের নাম গোপাল অনুষ্ঠান, ওইখানে ওই রাশিফল জানানো হবে। আজকের দিনটি যাবে কেমন, মানে লোকজন বাসা থেকে বের হবে, কি করবে না করবে, একটা দিক নির্দেশনা থাকবে। শুনেন আজমল ভাই, রাশিফল একটা ভুয়া জিনিস, এটার সাথে সায়েন্সের কোনো সম্পর্ক নাই, কিছু নাই। আপনি একটা ভুয়া জিনিস দিয়ে আশা করতেছেন রেডিও চক্র শুরু হবে। আর আপনি জানেন যে এই রাশিফল পৃথিবীর কোথাও এক না। আমি দেশ বিদেশে অনেক পত্রিকা পড়ি, মানে এক সকালেও আমি আজকে ইন্টারনেটে রাশিফল দেখলাম। বাংলাদেশের রাশিফল আর আমেরিকার রাশিফল দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন? ওগুলো কি গ্রহ নক্ষত্র আলাদা? তাই নাকি? কি বলেন? আচ্ছা, আমগো যে সূর্য, ওই সূর্য কি আমেরিকার সূর্য এক নয় নাকি ওগো আলাদা সূর্য আছে? না, আমেরিকার রাশিফলে কি লেখা আছে আপনি জানেন? আপনি দর্শক পত্র দিয়ে পড়েন না, জানবেন কেমনে? আজকে রাশিফলে লেখা আছে যে আজকে আমি ডেটে যাইতে পারবো, আমার এই আজকে নতুন গাড়ি কেনার সম্ভাবনা আছে, আমার নতুন বাড়ি মর্টগেজ নেওয়ার সম্ভাবনা আছে। এগুলো কি কোনোটা আমার লোক মিলে নাকি মিলে? আর আপনার রাশিফলে কি কি লেখা আছে জানেন? আর আমাদের দেশের পত্রিকার রাশিফলে কি লেখা আছে? যাত্রা শুভ, চাকরি হইলেও হইতে পারে। আর আমার রাশিফলে লেখা আছে আমাদের পত্রিকায় যে আমার আজকে হাতে নগদ টাকা আসবে, চাকরিতে পদোন্নতি হবে। এর কোনটাই কি হয়েছে আমার? আরে বাবা, আবার মিলে তো যায়। কিছু ঠিক হয় না, বুঝছেন? আপনার মনে মনে মিলান তো, মনে মনে মন কেলা খান, এর লেগে এই অবস্থা। মনে মনে মন কেলা খেলে এই অবস্থাই হবে। ফলে এইসব ফালতু জিনিস দিয়ে রেডিও চক্র শুরু করা যাবে না। মানে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে রাশিফল সম্পূর্ণ ভুয়া? হ্যাঁ, আমি কিছু বলতে যাচ্ছি না, আমি আপনাকে বললাম, কারণ আপনার বিচার বুদ্ধি আছে, কিছুটা কম আছে, তারপরও আপনি চিন্তা করেন। ও, আমার বিচার বুদ্ধি কম আর আপনার খুব বেশি না? হ্যাঁ, আপনি আমার বস হয়ে গেছেন। আরে আপনি আমার বস না, আমি আপনার বস। তাহলে আবার অন্য কিছু টাকা
গাধা, আমি গাধার খামার দিব। আরে বেটা বলো, তুই বেটা আমার আন্ডারে চাকরি করস, তোর এত মাতবরি কিসের? হ্যাঁ, ফাজিল জানি কোথাকার। কি হয়েছে ভাই? আচ্ছা ঠিক আছে আজগর স্যার, হইল স্যার, কি হয়েছে? আরে হইব আবার কি? ওই যে মোটা গাধা আমারে বলে আমি নাকি গাধা। আরে বেটা তুই আমার আন্ডারে চাকরি করস, মাস গেলে বেতন নাস, হ্যাঁ, অধীনস্থ কর্মচারী, আর তুই বড় বড় কথা বলস। আমি বলে কিছুই পারবো না। রেডিও চকলেটে আমি অনুষ্ঠান করলে নাকি সেটা ফ্লপ অনুষ্ঠান হবে, সেটা কিচ্ছু হবে না। রাশিফল বলতে বলে দুনিয়ায় কিছুই নাই। আরে নাই তাহলে শত শত লোক, হাজার হাজার লোক, কোটি কোটি লোক, এটা মানে কি জন্যে? হ্যাঁ, ঠিকই তো আছে। কিসের ঠিক? যা বলছে তা তো ঠিকই আছে, বুঝলেন না? আমি ভাবতে পারি না, মানে আপনি এই প্রতিষ্ঠানের মালিক, ওনার, আপনি একটা প্রোগ্রাম করবেন, সেই প্রোগ্রামের জন্য আপনি গেছেন ওই মোটা অদম্বুসের কাছে যায় পরামর্শ নিতে। হ্যাঁ, আপনি প্রোগ্রাম করবেন, এটাই হচ্ছে ফাইনাল একটা ব্যাপার। আমি প্রোগ্রাম করব, আপনি অনুমতি দিতে গেছেন আপনার কর্মচারীর কাছে। হাউ ফানি! এই জন্যই বললাম ঠিক আছে, আপনার পার্সোনালিটি লেভেল তো আপনাকে বুঝতে হবে, তাই না? কেন আপনি লেভেল নিচে নামান? আচ্ছা মোটার কথা বাদ দিলাম, আমি মাহিনের কাছে গেছি, তুই একটা ভালো পরামর্শ দে, কিভাবে প্রোগ্রামটা উন্নতি করা যায় বল। কপালের নাম গোপাল, কত সুন্দর একটা প্রোগ্রাম হবে। না, আপনি পারবেন না। রাশিফল নিয়ে যদি কোনো প্রোগ্রাম করেন, সেইটা নাকি হবে পৃথিবীর সবচেয়ে বড় ফ্লপ অনুষ্ঠান। আরে তুই কি বুঝস? তুই টাকা দিছস, তুইও পার্টনার, আমি টাকা দিছি, আমিও পার্টনার। তুই আমারে সুযোগ করে দিবি অনুষ্ঠান করার জন্য। না, আপনি পারবেন না, আপনি যান, আপনি অনুষ্ঠান ডুবাই দিবেন। আমি নাকি পারবো না, আমি রাশিফলের অনুষ্ঠান করতে পারবো না। আরে আমি রাশিফল পইরা ভাজা ভাজা আমি পারবো না। আমি করলে নাকি এই রেডিও স্টেশন একেবারে ধ্বংস হয়ে যাবে। এটাও তো ঠিকই বলছে। মাহিন তো চাইবেই। মাহিন কখনোই চাইবে না, মাহিন কখনোই চাইবে না আপনার পেছনে 300-400 লোক থাকুক। এটা হচ্ছে ইগোয়েটিক প্রবলেম। পৃথিবীতে যত জ্ঞানী গুণী মানুষ এসছে, মনীষী মানুষ এসছে, তাদের পেছনে তাদের বিরুদ্ধাচরণ করার জন্য ততোধিক কোটি কোটি ডবল বিরুদ্ধাচরণ করার জন্য লোক পেছনে থাকবে। আপনি সক্রেটিসের কথাই ধরুন না কেন, তাকে হেমলোক পান করাতে বাধ্য করা হলো। হেমলোক কি? হেমলোক একটা গাছের নাম, সেই গাছের বীজ দিয়ে হেমলোক এই বিষটা তৈরি করা হয়। মানে ওই বেটা কি বিষ খেয়ে মরে গেছিল? একবারে নগদের উপর মরে গেছে। রাজু, কিন্তু মরে যাওয়ার আগে একটি কথা বলে গেছেন সক্রেটিস, সেটা হচ্ছে নো দাই সেলফ, নিজেকে জানো। তাই তো আমি সক্রেটিসের গলায় সুর মিলিয়ে বলি, আপনিও নিজেকে জানুন। আপনি একটা কি পিস, সেটা সম্পর্কে নিজে সচেতন হন। আজ আপনার পেছনে শত শত লোক আছে, কাল হাজার হাজার লোক থাকবে, তারপর লক্ষ লক্ষ লোক আসবে, কোটি কোটি লোক আপনার পেছনে সামিল হয়ে মার্চ মাস্ট করে এগিয়ে যাবে। একদিন আজগর সাহেব মহামতি আজগর হয়ে যাবে। আপনার মধ্যেও যে একটা সক্রেটিস লুকিয়ে আছে, সেটা কে বলতে পারে? এই জন্যই তো মাহিন আর এইসব লোকজনের, যারা আপনার শত্রু, তাদের মনে এত দ্বিধা। তোর মাথায় বিশাল বুদ্ধি, সেই জন্য তো বিপদে আপদে সংকটে তোর কাছে ছুটে আসি। তুই আমার বুদ্ধি দেস, আমি আবার চাঙ্গা হয়ে যাই। থ্যাংক ইউ ভাইজান। এখন একবার ভাই বলি, এখন আর হিস দিয়ে বলি ভাই। চা পাঠা। না, এটা কোনোভাবেই মানা যায় না। কোথাকার কোন আদার ব্যাপারে সে করবে উদ্বোধনী অনুষ্ঠান, রেডিওর প্রথম অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠান করবে সে, যে কোনোদিন মাইক্রোফোনে কথাই বলে নাই। এটা হলো ভাবটা এরকম যে এই পৃথিবীতে টাকা দিয়ে সব কিনা যায়, টাকা দিয়ে সব কিনা যায়। মানে একটা মানুষ মনে করে তার টাকা আছে, তুই সব আছে। টাকা থাকলে সে গান গাইতে পারবে, টাকা থাকলে সে নাচতে পারবে, টাকা থাকলে সে ওই টেলিভিশন প্রোগ্রাম করতে পারবে, টাকা থাকলে সে রেডিও জকি হতে পারবে। বলে টাকা থেকে সব মাথা গেলে বলছে আমাদের তো। না তাহলে মাহিন ভাই, ডেভিড ভাই এদেরকে কিনে ফেলছে সে। কি মাহিন ভাই বুঝলাম না, ডেভিড ভাই কিভাবে রাজি হয়, মাহিন ভাই কিভাবে রাজি হয়, এটা তুমি বুঝলাম। ভাই টাকা কাছে সবাই বিক্রি হয়ে যায়। কি ব্যাপার? আরে কোথাকার কোন আদার ব্যাপারী ওই আজগর সাহেব, সে নাকি করবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। মানে আমাদের রেডিও চকলেটের উদ্বোধনী অনুষ্ঠান করবে, তাও রাশিফলের উপর। আরে একটা মানুষ রাশিফল সম্পর্কে কিছুই জানে না, একটা কোথাকার কোত্থেকে একটা বই কিনে নিয়ে এসে সবার হাত দেখে বলছে বাবা 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 কি চমৎকার। আর এগুলো তো হচ্ছে কি, এগুলো সব ভোগীযোগী, জাস্ট
মেয়ের মানুষের হাত ধরার জন্য। এই যে দেখেন দেখেন, এবার দেখে বলবি কি, ও আপনার তো আজকে আমার সাথে ডিনার করার কথা। হ্যাঁ, ডিনার করার কথা। অনেক ভাই আপনিও কিন্তু আমার হাতটা ধরুন। আমি তো আপনার হাত ধরতেই পারি, আমি হাত ধরতে পারি না? আমাকে আপনার হাত ধরার জন্য বিভিন্ন অজুহাত ধরতে হয় না। আপনি আমার বন্ধু মানুষ, কিন্তু ওই ভদ্রলোক, সরি তাকে ভদ্রলোক বলা যাবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। সত্যি পারে। তো যাই হোক, দেখেন সে আদার ব্যাপারেই হোক আর যাই হোক, সে কিন্তু আমাদের বস। বস ইজ অলওয়েজ রাইট। ওই অজগর সাহেব আমাদের বস। আমাদের বস হচ্ছে মাহিন ভাই ফার্স্ট বস, আর সেকেন্ড বস হচ্ছে ডেভিড ভাই। ও কিসের বস? আপনি তাকে বস বলছেন নাকি? আপনি তো সেরকম জিনিস ভাই। আপনি কাকে বস বলছেন? হ্যাঁ, টাকার কাছে সব বুঝছেন, সব সাইজ। সে কিসের বস? সেটা নট ইন প্ল্যানেট। তাকে না, শুধু তার বংশ সহ এখান থেকে নির্মূল করতে হবে। একদম সমূলে উৎপাদন করে দিতে হবে, একদম উৎপাদন। সমূল উৎপাদন। এইসব অজগর ছানা মানা যা আছে সব একসাথে আগুন দিয়ে পুড়ে ছাই করে ফেলতে হবে। ভালো তো, পারলে তো ভালোই করেন। শুনে একটা রেডিও স্টেশনের একটা প্রেস্টিজ আছে, আপনার আমাদের আছে। আর রেডিও স্টেশনের প্রাণ কি? রেডিও তো, টেলিভিশন তো নয় না। প্রাণ হচ্ছে আরজেরা। আরজেরা যদি না থাকে, রেডিও থাকে কেন? দেখেন আপনারা যেটা ভালো বুঝেন করেন। বুঝলাম না। আগে অনেক কিছু বুঝতাম না, অনেক কিছু অজানা ছিল, শুধু শুনতাম যে টাকার কাছে অনেক বিক্রি হয়েছে। আচ্ছা দেখুন, সেও তো দেখি মনে হচ্ছে আসবরের তলে। আরে ভাই, আপনার মানি ব্যাগ হাতে কত টাকা পড়বে? না, আমার মনে হয় টাকা পাওয়া যাবে। আপনি বড় যে হাতে জেলকে একটু টাঙ্কি মারা গেছেন। আর ওনারা কোথায় নিয়ে যাবে? সেরাটন, সোনারগাঁ, সেলিনা। না, আমি বুঝলামই না ব্যাপারটা। সে তো দেখি মাহিন ভাই, ডেভিড ভাই, সে তো অজগরের আরেকটা ছানা হয়েছে। নারী ভাই, নারী সে তো অন্য জিনিস, সবাই সেটা বোঝে না। একটা কথা শুনে রাখো, ওরা জানে চলো না। দেখো কাকে নিয়ে এসছি। কি ঘটনা নতুন মাহিন? তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে যে আমার না। সে একজন সুবিধা বঞ্চিত শিশু। ওর নাম হচ্ছে বলবো তার নাম নুসরাত। সুন্দর নাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। স্মার্ট না? আমরা ভাবছি যে বাচ্চাদের জন্য অনুষ্ঠান করব এবং সেখানে বাচ্চাদের আর জীবন হবে। তুমি ওকে নিয়ে আসলে ওর বাবা মা টেনশন করবে না? না, টেনশন করবে না। আমি ওর বাবা নেই, মার সঙ্গে কথা বলে নিয়ে এসেছি। আবার ওনারা এসে নিয়ে যাবেন। ওকে নিয়ে আমি শার্ট কিনলাম, প্যান্ট কিনলাম, জুতা কিনলাম, তাই না? ইয়েস ম্যাডাম। স্যার, হ্যাঁ, কে বললো? তুমি তো আমার মতো পিচ্ছি। পিচ্ছি বলে আমাকে? মন্দ তো কিছু বলেনি, পিচ্ছি তো। লাভ পিচ্ছি। তুমি নাকি মা হতে চলছো? সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার ছেলে মেয়ে কয়জন। আমি তখন বলেছি আর কি, অসুবিধা কি? সত্যি কথাই তো। নাম কি? নাম এখনো ঠিক করিনি। আমার নামের সাথে মিলে নাম রাখবা লালটু। লালটু রাখতে বলেছে। লালটু তো সুন্দর নাম। আর এই নামের সঙ্গে যে শুধু ওর নামের মিল আছে তা না, তোমার সঙ্গে মিল আছে। আমার সাথে লালটু নামের কি মিল? লাল থেকে লালটু, তুমি একটু লাল লাল না, অবশ্য গোলাপিটু বললে ভালো হতো। ইটস এ কমপ্লিমেন্ট। আজকে থেকে তাহলে আমরা বন্ধু। তাই? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা বন্ধু। কি করো? আমি কাজ করছি, তুমি এগুলো বুঝবে না। হ্যাঁ, ওই সাংবাদিক সম্মেলন নামে একটা জিনিস আছে, সেটা নিয়ে আমি এখানে কাজ করছি। সাংবাদিক সম্মেলন কি? সাংবাদিক সম্মেলন হচ্ছে কতগুলো মানুষজন আসে, কতগুলো সাংবাদিক আসে, তারা কথা বলে, এটা সাংবাদিক সম্মেলন। সাংবাদিক কি?
সাংবাদিক হচ্ছে ওই যে মানুষগুলা এসে যে বিভিন্ন কথাবার্তা বলে, সেই কথাগুলা যেসব মানুষ কালেক্ট করে তাদেরকে সাংবাদিক বলে। কালেক্ট কি? কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ। কি? যে ওই যে স্যার আছে না, ওই খুব ভালো জানে সংগ্রহ কি, যে আমাদের কাছে জিজ্ঞেস করে। সংগ্রহ হচ্ছে এখানে চুপচাপ বসে থাকা, চুপচাপ বসে থাকো। বলে যাও তো, লালপুর আমার খুব ভালো লাগে, যাও। শোনেন একটা করে কথা বলি, যত বলবেন তার ভালো এইভাবে প্রোগ্রাম হতে হবে। আপনারা বুঝলাম না কি এত গুসুস ফুসুস করতেছেন দুজনে সকাল থেকে দেখতেছি। নেন চলো না চকলেট নেন। চকলেট কেন? আমি তো চকলেট খাই না। কারণ এই প্রথম আমি দেখলাম আপনারা দুইজন কোনো একটা ব্যাপারে একমত। এই দৃশ্য দেখে আমি আসলে আমার ইমোশন কন্ট্রোল করতে পারলাম না। আপনি কি আমাদের সাথে ফাইজলামি করছেন? ফাইজলামি করবো কেন? আশ্চর্য! পারলে তো আমি দুইজনকে দুটো লাল গোলাপই দিতাম, কিন্তু গোলাপ ফুল পেলাম না, কি আর করবো, এই জন্য চকলেট নিয়ে আসছি। না না, আপনি আর কি করছেন? আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, আমরা কি কখনো একমতে একরকম মত প্রকাশ করতে পারি না? হ্যাঁ, তো একই আছে। এই যে আমরা সবসময় এক আছি না, এক থাকি বা না থাকি, আমাদের নানা সময় নানা কারণে নানা ধরনের আমাদের মত ভিন্ন হতে পারে, আমাদের বিভিন্ন ধরনের আইডিয়া ভিন্ন হতে পারে, আমাদের অনেক কিছু হতে পারে, কিন্তু কখনো কখনো অবশ্যই আমরা এক হতে পারি। এবং সেই এক হওয়ার জন্য তো অবশ্যই আপনার এই চকলেট অপেক্ষা করতে হবে না। আপনি এটাকে মানে এটাকে নিয়ে ফান করা কিছু। মৌ, তুমি তো অত ফাজিল ছিল না কখনো। আশ্চর্য! ফাজিল ফাজিল না, মানে আমি আপনাদের দুজনের একটা বিষয় আমার ভালো লাগছে, আমি আপনাদের দুজনকে একটা গিফট করছি, তো এতে ফাজিল টাজিলের কিছু নাই। মজা আছে, চকলেটটা খান। সব ইয়ার কি মস্করার চকলেট আমি ফিরিয়ে নাও তোমার চকলেট। ওকে ফাইন, না খাই। ফিরিয়ে নাও আমার চকলেট। চকলেট কি বেরোই নাকি আরো আছে? অবশ্যই আরো আছে। তাহলে আসলে আমরা তিনজনে আজকে একসাথে খাই। একসাথে ঐক্যমতে বসি। হ্যাঁ হ্যাঁ, আর যেটা সব সময় একসাথে। তিনজনে এক হয়ে যাবে। বা এটা তো মনে হচ্ছে যে এই চকলেটের বিয়ে, ওরা রঙিন ফয়েল পেপার দিয়ে। আরে না 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 না। বাহ বাহ, এই দৃশ্য দেখলে তো মানে মনে হচ্ছে যে আমাদের সরকার এবং বিরোধী দল এক জায়গায় হয়ে গেল আর কি। আলাপ সংলাপে খাও খাও। অনেক ভাইয়া লুক জার্জি। মাঝে মাঝে আমাদেরকে এরকম এক জায়গায় পৌঁছাতে হবে, তাহলে আমরা এরকম আমরা যতদিন এক আছি ততদিনই সে চকলেট। এখন চকলেটটা একবারে সব হাতে করলাম, একবারে